ছাদে রড ফালানোর সঠিক নিয়ম। অনেকে আছে এখনো কিন্তু ছাদে সঠিক নিয়মে রড ফালাইতে পারে না। আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই অবশ্যই ছাদের সঠিক নিয়মে আপনারা রড ফালাইতে পারবেন। এটা দেখেন হচ্ছে শর্ট ডিরেকশন। আপনারা সবসময় শর্ট ডিরেকশনে মেইন রডগুলো দিবেন। যে পাশেই শর্ট ডিরেকশন থাকুক না কেন আপনারা সেই পাশেই ছাদের মেইন রডগুলো করবেন। এখানে দেখেন মাঝখানে আমাদের কিন্তু এই বিমটা কিন্তু এই পাশে শর্ট ডিরেকশন দেখছেন, আর এই পাশে কিন্তু শর্ট ডিরেকশন হওয়ার কারণে আমরা কিন্তু দেখেন ওই পাশের রুমটা দেখেন, আর আমার হাতের এখানে দেখেন এই রুমটা কিন্তু আমরা মেইন রড কোন পাশে দিছি, আর মাঝখানে যে শর্ট ডিরেকশনটা আছে এটার আমরা মেইন রড কোনটা করতেছি। আসলে আপনারা যখন ছাদে যখন রড ফালাইবেন অবশ্যই যে পাশে শর্ট ডিরেকশন মানে যে পাশে কলমের গ্যাপ ছোট আপনারা ঠিক সেই পাশে মেইন রডগুলো দিবেন। এখানে দেখেন আমরা কিন্তু কার্নিশেও রড দিয়ে নিই, যেখানেই হোক আপনার কার্নিশ হোক বা হচ্ছে কোনো রুম হোক, আপনারা যে পাশে শর্ট ডিরেকশন সেই পাশে সবসময় রড ফালানোর পরে তারপর হচ্ছে উপরে আপনাদের বাইন্ডার এবং বাকি রড ফালাইতে হবে। শর্ট ডিরেকশন সবসময় ছাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ। এখানে দেখেন সামনে বেলকুনি বারান্দা, আমরা কিন্তু যেমন এটা শর্ট ডিরেকশন দেখছেন, এটা কিন্তু শর্ট ডিরেকশন, আমরা কিন্তু এটা এখনো রড ফালাই নেই। আবার ওই পাশের রুমে দেখেন আমরা কিন্তু মেইন রড ফালাই নিছি, আর এ পাশের মেইন রড কিন্তু কোনটা করছি। এখানে দেখেন এই যে বারান্দাটা, এই বারান্দায়ও কিন্তু আমরা শর্ট ডিরেকশন, এই বারান্দা কিন্তু শর্ট ডিরেকশন হিসেব করলে এই এখন যে রডটা ফালাবো এই পাশ দিয়ে এটা কিন্তু হবে মেইন রড। আমরা কিন্তু বারান্দায় রড ফালাই নেই। আপনারা সবসময় যখন ছাদের কাজ করবেন অবশ্যই শর্ট ডিরেকশন লং ডিরেকশন হিসেব করে আপনারা ছাদের রড ফালাবেন, সেটা কার্নিশ হোক বা বারান্দা হোক বা কোনো রুম হোক, মানে রুমের গ্যাপ হোক, এক কথায় আপনারা সবসময় শর্ট ডিরেকশন হিসেব করে ছাদে মেইন রড ফালাইবেন। তাহলে আপনাদের মেইন রড ছাদে যখন আপনারা ফালাইবেন আপনাদের কাজে কেউ ভুল ধরতে পারবে না। ছাদে রড ফালানোর সঠিক নিয়ম হচ্ছে যে পাশে শর্ট মানে যে পাশে কলমের গ্যাপ শর্ট আপনারা ঠিক সেই পাশে অবশ্যই মেইন রড ফালাবেন, তাহলে আপনাদের কাজটা কিন্তু সঠিক হবে। সেটা হচ্ছে একেবারে আমি যেটা বললাম, আপনার কোনো রুম হোক বা হচ্ছে এই দেখেন বারান্দা হোক, আমরা কিন্তু এইদিকে দেখেন রুমে কিন্তু রড ফালাই নিছি, বারান্দায় কিন্তু এখনো রড ফালাই নেই। তার মানে বারান্দাটা আমার শর্ট ডিরেকশন, অবশ্যই বারান্দাটা পরে ফালাইতে হবে। মানে এক কথায় যেটা আমি বললাম শর্ট ডিরেকশন লং ডিরেকশন হিসেব করে আপনার কার্নিশ হোক, বেলকুনি হোক বা কোনো রুম হোক, আপনারা অবশ্যই শর্ট ডিরেকশন লং ডিরেকশন হিসেব করে আপনারা ছাদে রড ফালাইবেন। এখানে দেখেন আমরা কিন্তু এখন কিন্তু যে রডগুলো ফালাচ্ছি এটা হচ্ছে আপনার ক্রাঙ্গের সাইডে যে রডগুলো থাকবে, ক্রাঙ্গের বুকের তলের যে রডগুলো থাকে সেই রডগুলো ফালাই নিচ্ছি। আর এই পাশে দেখেন এই যে মাঝখানেটা কিন্তু ক্রাঙ্গের রড ফালানো হয়েছে, আর মাঝখানে এখনো দেখেন আমরা এখনো কিন্তু এই জায়গাটা রড ফালাইনি, তার মানে ওটা শর্ট ডিরেকশন হিসেব করে রড ফালাইতে হবে।